সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি কালার বাটে কি ওষুধ ব্যবহার করি। সত্যি কথা বলতে আমার এই কালার বাট মুরগিগুলা পালন করতে তেরকম বেশি ওষুধ প্রয়োজন পড়েনি, আর তেরকম ওষুধ আমি অতিরিক্ত খাওয়াইনি। আর অনেক খামারিরা করে কি যে মুরগি সুস্থ আছে তারপরেও ওষুধ একটার পর একটা খাওয়াইতে থাকে। তো আমি তেরকম ওষুধ খাওয়াইনি। তো আমি যত মুরগি অনেক দিন যাবৎ পালন করি, তো দেখলাম যে আমি এবার চিন্তা করছিলাম যে অসুস্থ হলে ওষুধ খাওয়াবো, আর নাহলে ওষুধ খাওয়াবো না। তো আমার মুরগিটার আজকে বয়স প্রায় 40 দিন আজকে বয়স। তো কিছু মাঝখান দিয়ে কিছু সমস্যা হয়েছিল, তখন যে ওষুধগুলো আমি খাওয়াইছিলাম, তো সেই ওষুধগুলাই আপনাদের মাঝে আজকে আমি দেখাবো। আর এই নিয়মে যদি আপনারা আসলে ওষুধগুলা খাওয়ান আর মুরগিগুলো যদি পালন করেন, আশা করি মুরগিতে এরকম কোনো সমস্যা হবে না। আর ভাইরাস আক্রান্ত হলে সেটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে ব্যাপার, এবং কিছু আছে পরিবেশের উপরে ব্যাপারও। তো ভাইরাস হলে তো ভাইরাসের ওষুধ খাওয়াতে হবে, আর না হতে আপনার রোগ হয়নি মুরগির, তাহলে শুধু আপনার এত অগ্রিম ওষুধ খাওয়াবেন কেন? তো আমি যে ওষুধগুলো খাওয়াইছিলাম বোটিংয়ের টিকা আজ পর্যন্ত 40 দিন, সেইগুলো আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করতেছি। মুরগি এখানে ছিল 600 মতো। তো 600 থেকে আমার মুরগি 10-12টি মুরগির মতো নষ্ট হয়েছে বাচ্চাকালেই, আর বড় হতে এরকম নষ্ট হয়নি। আর এখান থেকে আমি 250 মতো মুরগি বিক্রি করে ফেলেছি, আর এখন হয়তো 350 বা কিছু কম আছে মুরগি। বাকি মুরগিগুলো আজকে কালকের ভিতরে আমি বিক্রি করে ফেলবো। তো সেই জন্য ভাবলাম যে আমি কি ওষুধ এতদিন পর্যন্ত খাওয়াইছি এবং তার বিষয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। প্যাকেটগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো তারপরেও আমি বিচে বাই করছি, রেনামক্স দিয়েছি। যখন বাচ্চা প্রথম দিন আনি, প্রথম দিন 24 ঘন্টার মতো আমি লাইসোবিট খাওয়াইছিলাম। প্রথম 24 ঘন্টা লাইসোবিট খাওয়াইছি, তারপর লাইসোবিটের পর রেনামক্স, আর হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক নিউরেন, এটা হচ্ছে নিউমাইসিন। এই দুটোটা একসাথে আমি 4 দিন খাওয়াইছি। আর সাথে আমি থায়োবিন ইউজ করছিলাম। থায়োবিনের প্যাকেটটি পাচ্ছি না, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। থায়োবিন আপনারা তো সকলেই চিনেন, থায়োবিন আর হচ্ছে নিউরেন, নিউমাইসিন আর হচ্ছে রেনামক্স। এই 3টা ওষুধ আমি 4 দিন দিছি। 4 দিন দেওয়ার পরে ভ্যাকসিন দিছি 5 দিনের দিন। ভ্যাকসিন দেওয়ার আগ মুহূর্তে এবং ভ্যাকসিন দেওয়ার পর ভিটামিন যে এডি পাওয়া যায়, বিটা এডি, ওই এডিটা ইউজ করছি। এবং তারপর সাদা পানি খেয়েছে আপনার 4 দিন সাদা পানি খেয়েছে, সাথে একটু ভিটামিন আমি এডি খাওয়াইছিলাম। আচ্ছা, তারপর যখন 11 দিন হয়েছে, 11 দিনে আরেকটি ভ্যাকসিন দিয়েছিলাম। ভ্যাকসিন দেওয়ার পর আবারও এডি খাওয়াইছি। এডি খাওয়ানোর পরে যে মুরগিটা আমাকে একটু দেখতেছি যে একটু সমস্যা, মানে মুরগিটা দেখা গেছে পাকা কিছু ঝুলে থাকে এবং পাগুলা চিকন এবং আদারটা ঠিক মতো খাচ্ছে না, একটু সমস্যা মনে হয়েছিল আমার কাছে। তখন যেই মানে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, এই যে ফোরিকল মানে ফোরোফেনিকল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিকটি মানে ইউজ করছিলাম 5 লিটার পানিতে 2.5 ml, মানে 1 লিটার পানিতে 1/2 ml। এবং সাথে দিয়েছিলাম আমি কোলেস্টিনের প্যাকেটটাও আমি পাচ্ছি না। তো কোলেস্টিনটা আপনার বড় পাওয়া যায়, লিটার হিসাবে পাওয়া যায়, ওইখান থেকে 100 গ্রাম আমি কোলেস্টিন আনছিলাম। কোলেস্টিন আর হচ্ছে আবারও লাইসোবিট আর ফোরোফেনিকলের গ্রুপের এই ফোরিকল, এই ওষুধটি আমি 3 দিন দিয়েছিলাম। 3 দিন দেওয়ার পরই আমার মুরগিগুলা একদম খুব সুন্দর হয়ে গেছে। মুরগিগুলা কোনো মারা গেছে না, তারপরে মুরগিগুলা সুস্থ। তারপর যখন কিছুদিন গেল, সাদা পানি খাইছে। সাদা পানির পরে
যখন মুরগিটার বয়স হয়ে গেছে 26-27 দিন, তখন আমি এই যে লিভার টনিকটি রেস্টোলিভ, এই লিভার টনিক আর সাথে সকালে দিয়েছি লিভার টনিকটা এবং রাতে এমাইনো প্লাস মানে এমাইনো বিট, এই যে ভিটামিনটা, ওই ভিটামিনটা আমি 28 দিনের থেকে রাত্রে ইউজ করছি। মানে এই ভিটামিনটা ইউজ করছি 1 লিটার পানিতে 1/2 ml এবং লিভার টনিকটা ইউজ করছি 1 লিটার পানিতে 1 ml। এতে করে দেখা গেছে 3 থেকে 4 দিন ইউজ করছি। 4 দিন ইউজ করার পরে আমার মুরগিগুলা দেখি পাকা টাকা সম্পূর্ণ গজাইছে এবং মুরগিগুলা ভালো হয়েছে, ওজনও খাবার বৃদ্ধি হয়েছে, খাবার খাচ্ছে। তো এখন কিন্তু শুধু সাদা পানি খাচ্ছে আমার এই মুরগিগুলা দেখা গেছে 33-34 দিন পর থেকেই মুরগিগুলা সাদা পানি খাচ্ছে। এখন পর্যন্ত সাদা পানি খাচ্ছে, আর কোনো ওষুধ ইউজ করি নাই। তো আমার সব মিলিয়ে দেখা গেছে ওষুধগুলো 2000 টাকার ভিতরে আমার 600 মুরগির মেডিসিন খরচ যাবে। তো এরকম কোনো সমস্যা যদি না হয় আপনারাও এই ওষুধগুলো ইউজ করতে পারেন। আমি যে ওষুধগুলো ইউজ করছি, কালারবার্ড মুরগি পালন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।